আজকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ৩৯টা আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ১৬টা ট্রেন ইতিমধ্যে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এখন পর্যন্ত সকল ট্রেন রাইট টাইম ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আর গত ২ দিনেও শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ছিল না। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন ট্রেনে গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। আর 2টি স্পেশাল ট্রেন আছে, যেটা 16কে ঈদ স্পেশাল নামে পরিচিত। এটা ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জের মধ্যে এক জোড়া চলাচল করবে এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের মধ্যে চলাচল করবে। এই 2 জোড়া ট্রেন শুধুমাত্র ঈদের দিনে চলাচল করবে। বাকি 3 জোড়া স্পেশাল ট্রেন আগামীকালকে থেকে নির্দিষ্ট রুটে চলাচল করবে। না, আমি এরকম অভিযোগ এখন পর্যন্ত পাইনি। এরকম হওয়ার কথাও না। তবে যদি কারো কোনো গাফলতি থাকে, আমি অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগটা প্রেরণ করব। না, এটা তো তাহলে একটা ব্যাপক প্রবলেম ছিল। যদি কোনো কোচেই যদি অ্যালফাবেট না থাকে বা কোচ নাম্বার না থাকে, তাহলে এতগুলো যাত্রী কীভাবে উঠবে? আমি এই জাতীয় অভিযোগ আমার কাছে আসেনি, বা আপনি বলেছেন, আমি বিষয়টা খতিয়ে দেখব এবং নেক্সট টাইম যেন এই জাতীয় কোনো অনিয়ম বা অভিযোগ না আসে, যাত্রীদের যেন মানে ভ্রমণ বিঘ্নতা না ঘটে, আমি এই বিষয়টা নিশ্চিত করব। এর আগে বেশি ট্রেনের সংখ্যা বেশি ছিল, সেটা অনেক আগে ছিল। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে স্পেশাল ট্রেনে যাত্রীর সংখ্যাটা খুব কম থাকে এবং কিছু কিছু রুট, বিশেষ করে আমি দেখেছি যে কিছু রুটে একদমই ট্রেন ফাঁকা গিয়েছে। তো আমরা ওইটা অভিজ্ঞতা থেকেই যে সমস্ত রুটে যাত্রীর চাপ বেশি থাকে সেই সমস্ত রুটে স্পেশাল ট্রেন রেখে বাকিগুলোকে স্কিপ করা হয়েছে। মোবাইল কোর্ট আমাদের ঢাকা স্টেশনে প্রায়ই মান্থলি আমাদের একটা প্রোগ্রাম আছে, শিডিউল অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। তবে ঈদকে কেন্দ্র করে এটা রেগুলারলি মোবাইল কোর্ট পরিচালিত হবে।